সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক তার বিশ্বস্ত রাসূলের প্রতি। আর শেষ পরিণতি মুত্তাকিদের জন্য। হে মনপুত, আরামদায়ক জীবনের শেষ আগত সবচেয়ে কঠিন বেদনাদায়ক স্তর হলো মৃত্যু। মৃত্যু ওই তিক্ত স্বাদ যা প্রত্যেক প্রাণীকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা আম্বিয়ার ৩৫ নম্বর আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর চেহারা সত্তা ব্যতীত সবকিছুই ধ্বংসশীল। মৃত্যুর পর কোনো মানুষ ফিরে আসে না, তাই মৃত্যুর ভয়াবহতা হুবহু বর্ণনা করা সম্ভব নয়। কিন্তু কোরআন ও হাদিসে মৃত্যুর কঠিনতা ও ভয়াবহতার ব্যাপারে যা বর্ণিত হয়েছে তা থেকে অনুমান হয় যে পৃথিবীর সর্বপ্রকার দুঃখ, ব্যথা, চিত্ত, কষ্ট, বিপদ যদি একত্রিত হয় তাহলে মৃত্যু কষ্ট অনেক অনেক গুণ বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আরেকটি আয়াতে বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্যই আসবে। আয়াতে বর্ণিত হাক্ক থেকে উদ্দেশ্য আলমে বারজাকের প্রকৃত অবস্থা, ফেরেশতাদেরকে দেখতে পাওয়া। আসলে বলতে গেলে ফেরেশতাদেরকে দেখতে পাওয়া যাবে। আজাব বা সব সম্পর্কে দৃঢ় বিশ্বাস হয়ে যাবে। মৃত্যুর কাঠোরতা বর্ণনা করতে গিয়ে সূরা কিয়ামায় বর্ণিত হয়েছে, কাল্লা ইযা বালাগাতিত তারাইক ওয়া কিলা মান রাক, কিছুতেই তোমাদের ধারণা ঠিক নয় যখন প্রাণ ওষ্ঠাগত হবে এবং বলা হবে, কে তোমাকে রক্ষা করবে? তখন তার প্রত্যয় হবে যে এটা তাদের বিদায়ক্ষণ এবং পায়ের সাথে পা জড়িয়ে যাবে। পায়ের সাথে পা জড়িয়ে যাওয়ার অর্থ হল মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে, ফলে মানুষের প্রাণ বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। আহমদ অন্য হাদিসে বর্ণিত হয়েছে, স্বাদ বিনষ্টকারীকে মৃত্যু বেশি বেশি স্মরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অসুস্থতায় পতিত হয়ে মৃত্যুবরণ করেন, সেখানে তার অবস্থা ছিল এমন যে পানির পাত্র সাথে রাখতেন এবং সেখানে বারবার হাত ভিজিয়ে চেহারায় মুছতেন। সে চাদর দিয়ে কখনো মুখ ঢাকতেন, আবার কখনো তা মুখ থেকে সরিয়ে নিতেন। যখন মৃত্যু যন্ত্রণায় বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হতেন, তখন তিনি তার চেহারা থেকে ঘাম মুছতেন আর বলতেন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর যন্ত্রণা দেখার পর কারো মৃত্যুর যন্ত্রণা আমার নিকট আরও কঠিন বলে মনে হতো না। জীবনের শেষ পর্যায়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে অস্পষ্টতা এসে গিয়েছিল। মিশর বিজয়ী সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেন, ওই সমস্ত লোকদেরকে দেখে আমার আশ্চর্য লাগে, মৃত্যুর সময় তাদের হুশ জ্ঞান ঠিক থাকে, অথচ তারা কেন যে মৃত্যুর হাকিকত বর্ণনা করে না। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুর শয্যায় শায়িত ছিলেন, তখন তাকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই কথা স্মরণ করিয়ে দিলেন। আমর রাদিয়াল্লাহু আনহু শীতল নিঃশ্বাস ত্যাগ করে বলতে লাগলেন, মৃত্যুর প্রকৃত অবস্থা বর্ণনা করার মতো নয়, তবে এটুকু বলতে পারি যে আমার মনে হচ্ছে যেন পৃথিবীর উপর
আকাশ ভেঙে পড়েছে, আর আমি এ উভয়ের মাধ্যমে পেষিত হচ্ছি এবং আমার কাঁধে মনে হয় কোনো পাহাড় রাখা হয়েছে। পেটে খেজুরের কাঁটা ভরে দেওয়া হয়েছে, আর মনে হচ্ছে যে আমার শ্বাস সূর্যের ছিদ্র দিয়ে বের হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন ও কাফেরের মৃত্যুর আলাদা ধরনের বর্ণনার কথা বলেছেন, যার সার সংক্ষেপ এই যে যখন মুমিনের মৃত্যুর সময় হয় তখন সূর্যের ন্যায় আলোকময় চেহারা সম্পন্ন ফেরেশতা জান্নাত থেকে সুগন্ধময় রেশমি কাফন সাথে নিয়ে এসে মুমিন ব্যক্তির সালাম করে। মালিকুল মাউত তার রূহ কবজ করার পূর্বে তাকে সুসংবাদ দেয়, হে পবিত্র আত্মা, তুমি খুশি হও, তোমার জন্য রয়েছে আল্লাহর রহমত এবং জান্নাতের নেয়ামতসমূহ। এই সুসংবাদ শুনে মোমেন ব্যক্তির অন্তর আল্লাহর নিকট যাওয়ার জন্য উদ্গ্রীবিত হয়ে যায়, আর মোমেন ব্যক্তির আত্মা তার শরীর থেকে এমনভাবে বের হয়ে যায় যে কোনো পানির বোতলের মুখ খুলে দিলে যেমন পানি বের হয়ে যায়। ফেরেশতা রূহ কবজ করার পর তার সুগন্ধময় সাদা রেশমি কাপড়ে জড়িয়ে আকাশের দিকে নিয়ে যায়। তখন মোমিন ব্যক্তির রূহ থেকে এত বেশি সুগন্ধ বের হয় যে আকাশের ফেরেশতাগণ তার অনুভব করে অপরকে বলতে থাকে কোনো মোমিন ব্যক্তির রূহ উপরে আসছে। ফেরেশতাগণ আকাশের দরজা নক করা মাত্র প্রথম আকাশের ফেরেশতাগণ জিজ্ঞাসা করে যে এ কোন ব্যক্তি, কোন পবিত্র আত্মা? উত্তরে তাকে বহনকারী ফেরেশতাগণ বলে যে অমুকের ছেলে অমুক। তখন আকাশের ফেরেশতাগণ তার জন্য দরজা খুলে দেয় এবং তাকে সুস্বাগত জানায়। ওই পবিত্র আত্মা আল্লাহর রহমত ও নেয়ামতের সুসংবাদ দেয়। ফেরেশতাগণ তাকে দ্বিতীয় আকাশে নিয়ে যায়। প্রথম আকাশের ফেরেশতাগণ তাকে সম্মানস্বরূপ দ্বিতীয় আকাশ পর্যন্ত তাকে বিদায় জানাতে তার সাথে যায়। দ্বিতীয় আকাশে মুমিনের আত্মাকে প্রথম আকাশের ন্যায় সুস্বাগত জানানো হয়। ওখানে পৌঁছাবার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে যে আমার এই বান্দার নাম ইল্লিয়িনে উচ্চ মর্যাদা সম্পন্ন লোকদের তালিকায় লিখো। অতঃপর প্রশ্ন উত্তরের জন্য তার রূহ পুনরায় শরীরে ফেরত পাঠানো হয়। কবরের আগন্তুক ফেরেশতাগণকে মুনকার এবং নাকির বলে। তাদের চেহারা কালো, চোখ মোটা মোটা উজ্জ্বল, দাঁত গভীর সিংহের ন্যায় বড় বড়, বিজলির ন্যায় চমকদার। ওই দাঁত দিয়ে মাটি ঘষতে ঘষতে এসে কর্কশ শব্দ স্বরে বলবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান নাবিয়ুকা, তোমার নবীকে। কবরের অন্ধকার, একাকিত্ব, মুনকার নাকিরের ভয়াবহ চেহারা দেখা সত্ত্বেও মোমেন ব্যক্তি কোনো প্রকারের ভয় অনুভব করবে না, বরং ধীর স্থিরের সাথে মোশন করা মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিবে। প্রশ্নের উত্তর দেওয়ার সময় কোনো কোনো ইমানদারের নিকট সূর্য আস্তমিত হওয়ার মতো মনে হবে। তাই মুমিন ব্যক্তি ফেরেশতাদের প্রশ্নের উত্তরে বলবে, একটু দাঁড়াও, আমাকে আগে নামাজ পড়তে দাও, এরপর আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিব। অতঃপর যখন সে অনুভব করবে যে এটা নামাজের স্থান নয়, তখন সে মুনকার নাকিরের প্রশ্নর সব উত্তর দেওয়া শুরু করবে। প্রশ্ন উত্তরের পর জাহান্নামের দিকে একটি ছিদ্র করে মুমিন ব্যক্তিকে জাহান্নামের আগুন দেখানো হবে এবং বলা হবে যে ওইটা জাহান্নাম, যেখান থেকে আল্লাহ স্বীয় দয়া ও অনুগ্রহের মাধ্যমে তোমাকে রক্ষা করেছে। অতঃপর জান্নাতের দিকে একটি ছিদ্র বা দরজা খুলে দেওয়া হবে, যার ফলে মুমিন ব্যক্তি জান্নাতের নেয়ামতসমূহ দেখে আনন্দ অনুভব করবে। ওই সময়ে মুমিনকে জান্নাতে তার বাসস্থানও দেখানো হবে। তার কবর সত্তা হাত বা যতদূর দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত প্রস্তুত করা দেয়া হবে এবং তার কবরকে 14 তারিখের চাঁদের আলোর ন্যায় আলোকময় করে দেওয়া হবে।
তাকে জান্নাতের সুগন্ধিময় পোশাক তাকে পরানো হবে। জান্নাতের সুগন্ধিময় আরামদায়ক নরম বিছানা তার জন্য প্রস্তুত করা হবে।